প্রায় ১৪ বছর ধরে বন্ধ রয়েছে খুলনার ঐতিহ্যবাহী দাদা ম্যাচ ফ্যাক্টরি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ফলে শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকা এই কারখানাটি ইতোমধ্যেই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তবে সম্প্রতি রূপালী বাংলাদেশে এই ফ্যাক্টরি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় দাদা ম্যাচ কারখানাটি পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব নুরুন নাহার ও তার দল। বুধবার দুপুর ১২টার দিকে উপসচিব খুলনায় অবস্থিত দাদা ম্যাচ কারখানাটি তার দল নিয়ে পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিআইসির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শামীম রানা, উপ পুলিশ কমিশনার বিএম নুরুজ্জামান, খুলনা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ ইসমাইল হোসেন, ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ কোম্পানির মহাব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ খান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পরিদর্শন শেষে উপসচিব নুরুন নাহার বলেন, দাদা ম্যাচ কারখানার বর্তমান অবস্থা দেখতে আমরা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, খুলনা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মিলে সরেজমিনে পরিদর্শন করলাম। আমরা সকলে বসে সিদ্ধান্ত নিয়ে একটা প্রতিবেদন জমা দিব মন্ত্রণালয়ে। এই জায়গায় এখন সময়োপযোগী কি করা যায় এবং কি সিদ্ধান্ত হয় তা পরে জানানো হবে। জানা গেছে দাদা ম্যাচ কারখানাটি ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠান। ১৯৮৪ সালে বিরাষ্ট্রীয়করণ নীতির আওতায় এটি করা হয়। এই কোম্পানির ৭০% মালিকানা দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী ভাইয়া গ্রুপের, আর বাকি মাত্র ৩০% মালিকানা শিল্প মন্ত্রণালয়ের। সরকারি বেসরকারি মালিকানায় সবশেষ ২০১০ সাল পর্যন্ত চলেছিল এই কারখানাটি। পরে উপর্যুপরি লোকসান ও কথিত শ্রমিক নেতাদের ষড়যন্ত্রের কারণে কারখানাটি বন্ধ হয়ে যায়। তবে পরবর্তীতে আধুনিকায়নের উদ্যোগ নিয়ে চলতি মূলধনের জন্য একাধিক আবেদন করেও ব্যর্থ হয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এক্ষেত্রে সহযোগিতা না করে ২০১১ সালের মার্চ মাসে কারখানাটি সিলগালা করে দেয় সরকারি কর্তৃপক্ষ।